অনেক হিন্দু ভাই আছে যারা কোরআন পড়তে পারে, অনেক বিধর্মী আছে, নন মুসলিম আছে যারা কোরআন পড়তে পারে এবং বুঝতেও পারে, কিন্তু তাকে হেদায়েত। দেখেন ইউটিউব খুললে বেশ কিছু সাধু তারা ইসলামের প্রতি ভালো ধারণা পোষণ করছে, তো করছে তো ওই কেন কালেমাটা পড়ছে না? কারণ ও এখনো সেই নূরটা দেখতে পায়নি। জি, হেদায়েত পায়নি। গিরিশচন্দ্র সেন বিসমিল্লাহ শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআনে তরজমা লিখলো বাংলাতে, কিন্তু হেদায়েতের নোটটা খুঁজে পেল না। কিন্তু হযরত ওমর গোটা কোরআন নয়, একটা গোটা সূরাও নয়, শুধু সূরা তহার একখানা আয়াত তার বোনের মুখ থেকে শুনলো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। একটা আয়াত শুনো, হেদায়েতের দরজা খুলে গেল, মহাসমুদ্রে যেন হীরের আলো পেয়ে গেল, আর সমস্ত গহ্বর অন্ধকার কেটে গিয়ে নিমজ্জিত অন্ধকার থেকে বের হয়ে নূরের আলো দেখতে পেল, তার জিন্দেগিটা চেঞ্জ হয়ে গেল। তাই আমার আল্লাহ বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, আমার এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। তবে একটা জিনিস জানতে হবে, হেদায়েত ওই লোকটা পাবে এই কিতাব থেকে, সে কে? হুদাল্লিল মুত্তাকিন, যে লোকটা মুত্তাকি হবে ও হেদায়েত পাবে। আর যার দিলে আল্লাহর ভয় নাই, যে আল্লাহ ভীরু নয়, ওই লোকটা হেদায়েত পাবে না। হাজি ভাই, আপনাদের অত্র এলাকা ভগবানগোলা এলাকায় খুব আসি, এমনকি হরিরামপুর, রানীতলা বহু ঘুরেছি। এখানে প্রথম এসেছি, তো এখানে একটা দুটো করে লোক উঠতেই আছে। তো আপনাদের কি মানে আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি না এরকম কিছু, বা এই টাইমে লোক পালায়, এটা কি? হ্যাঁ, না আপনাদের বিরক্ত লাগছে কি বিষয়টা? তো এই লোকগুলো উঠছে কেন? হেলমেট লে পেশাব করতে যাচ্ছে, পুলিশে ধরবে নাকি পাছা খুললে তুমি হেলমেট লাগাওনি? হ্যাঁ জি ভাইয়েরা, একটু ধৈর্য ধরে শুনেন, যত বেশি যাব তত ভালো লাগবে। আল্লাহর ভয়। হযরতে উমর একদিন সাহাবীদের ভিতরে কথা বলছেন, রে রসুলের সাহাবীরা, তোমরা একটা কথা আমাকে বলো, বিশ্বনবী আল্লাহর ভয় কাকে বলেছে কেউ বলতে পারবে কি? আমি তো রসুলের কাছে শুনেছি আল্লাহর ভয় কাকে বলে, আমি উমর জানি, তবে আমার দিল চাইছে তোমাদের কাছ থেকে একটু জানবো, তোমরা কেউ কিছু বলতে পারবে কি? উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর ভয় কাকে বলে আমি রসুলের কাছ থেকে শুনেছি। হযরত উমর উবাই ইবনে কাবকে বলছে, তুমি আমার কাছে এসো এবং বর্ণনা করো আল্লাহর ভয় কাকে বলে। হযরত উমরের কাছে উবাই ইবনে কাব এলেন, আসার পর বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, পৃথিবীর বুকে আপনি অনেক রাস্তা হেঁটেছেন, অতিক্রম করেছেন, বহু রাস্তা দেখেছেন, তবে আমি জিজ্ঞেস করি যে কোনোদিন সংকীর্ণ রাস্তায় হেঁটেছেন কি? সংকীর্ণ রাস্তা বলতে কি? এইদিকে একটা জমি, এইদিকে একটা জমি, দুই জমির মাঝে যেটা থাকে কি বলেন? আল। আল পথে হেঁটেছেন কি? ডান দিককার জমিওয়ালা তার জমির ফসলকে কাঁটা দিয়ে বেড়া দিয়েছে, বাঁ দিককার জমিওয়ালা তার জমিকে কাঁটা দিয়ে বেড়া দিয়েছে, দুই দিকে কাঁটার বেড়া, মধ্যখানে আল পথ। এরকম কোনোদিন হেঁটেছেন কি? লোকটি একটু উবাই ইবনে কাব কি যখনই এই কথাটা উমারকে বললেন, হযরত উমর
একটু বিলক্ষণ চুপ থেকে বলছে, হ্যাঁ আমি হেঁটেছি। হযরত উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন ওই রাস্তাটা কিভাবে হেঁটেছিলেন একবার দেখাতে পারবেন কি? তখন বলছে, হ্যাঁ দেখাতে পারবো। গায়ের চাদরগুলো গুটিয়ে নিল, জুব্বাটাকে গুটিয়ে নিল, মধ্যখানে এক পা দু পা করে ফেলতে লাগলো, আর মুখে বলছে, রে উবাই ইবনে কাব, আমি এতটাই সতর্কতা অবলম্বন করেছিলাম, না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি, ডান দিকে ঝুঁকলেও কাটা লাগবে, বাঁ দিকেও ঝুঁকলে কাটা লাগবে, সুতা ছেড়ে যাবে, কাপড় ছিঁড়ে যাবে, চামড়া কেটে যাবে, রক্ত বের হয়ে যাবে, নানান ভয় দিলের ভিতরে রেখে হেঁটেছিলাম। উবাই ইবনে কাব বলেন, বাস 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 বাস, আল্লাহর নবী এটা কি আল্লাহর ভয় বলেছেন? এই পৃথিবীটা এমন একটা জায়গা, মুমিন মুসলমানের জন্য পৃথিবীটা প্রশস্ত নয়, পৃথিবীটা অতি সংকীর্ণ হয়ে গেছে। একদিকে বেশ্যা, একদিকে রান্ডি, একদিকে সুদ, একদিকে জুয়া, একদিকে এনজিও, একদিকে আপনার কিনা লুডো, আর একদিকে দাবা, একদিকে মদ, একদিকে আপনার জুয়া তাস, এইদিকে চারিদিক যেন শয়তান কাঁটাতে ভরে দিয়েছে। যার দিলে আল্লাহর ভয় আছে, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে 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 আপনি যেমন গোটা রাস্তাটা অতিক্রম করেছেন, ওই লোকটা গোটা হায়াতটা নিজের গুনাহ থেকে বাঁচিয়ে কবর পর্যন্ত নিয়ে যাবে। এরই নাম আল্লাহর ভয়। তাফসীর ইবনে কাসিরে দিয়েছে এই হাদিসটা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত পাবে কে? যে লোকটা মুত্তাকি হবে। আর মুত্তাকির লক্ষণ কি? আল্লাহকে ভয় করে নিজেকে গুনাহ থেকে বাঁচাবি। একটা জিনিস খেয়াল করেন, সাহাবিটা কত দামি দেখেন। উনি শহীদ সাহাবি, উনি মুতার যুদ্ধের তৃতীয় সেনাপতি ছিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, শহীদ সাহাবি। আল্লাহু আকবার, কত দামি সাহাবি। বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছে। এটা হাদিসটা পেয়ে যাবেন সূরা মারিয়ামের তফসির, দেখবেন সূরা মারিয়ামের তফসিরে এনেছে। তো বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছেন, বলেন এটা কেমন টাইম? স্বামী স্ত্রী ঘরে কেউ নাই, দুইজন দুইজনের জন্য হালাল। এখানে তো আল্লাহর ভয়ের কিছুই নেই। বিবি ইয়ং, স্বামীও ইয়ং, দুইজনের ভিতরে যৌবনের জোয়ার উত্তাল। সেই অবস্থায় বিবির জাঙ্গে বালিশ লাইনি মাথা দিয়ে শুয়ে আছে। শুয়ে থাকতে থাকতে হঠাৎ দুটি চোখ দিয়ে অশ্রু গাল বয়ে এসে বিবির জাঙ্গে পড়ছে, কাঁদছেন, নাক ফুলছে, মুখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে অশ্রু বইতে রয়েছে। বিবি স্বামীকে বলছেন, মা, স্বামীর কান্না দেখে বিবিও কাঁদতে শুরু করেছেন। স্বামীর কান্না দেখে বিবিও কাঁদতে শুরু করেছেন। এমন সময় স্বামী বিবিকে বলছেন, মা, কে তোমাকে কাঁদালো? কি এমন তুমি চিন্তা করেছো যে তুমি কাঁদছো কেন? বিবি উত্তরে বলছেন, বাকাইকা আলী বাকাইকে, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি স্বামী আমার। তখন স্বামী আবার বিবিকে বলছে, বেগম রে, প্রিয়া রে, ভালোবাসা রে বিবি আমার, তুমি আমার কান্নাটা দেখেছো, কিন্তু আমার মুখের কাছে তোমার কানটা নাই। আমি যে একটা কি বলছি এটা বিড়বিড় করে তুমি শোনার চেষ্টা করো। উনি একটা কোরআনের আয়াতকে, সূরা মারিয়ামের 71 নম্বর আয়াতকে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা
হাতমান মাকদিয়া। শেষ হয়ে গেল। আবার বলছেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এবার বাংলায় বলি, বলছে বেগম রে, আমার আল্লাহ কি বলছেন শোন। আমার আল্লাহ এই আয়াতে বলছেন তুই ইমানদার হ চাই বেঈমান হ, তোদের আসল ঘর জান্নাতে পৌঁছাতে গেলে আমি তোদের জন্য একটা রাস্তা বানিয়েছি, রাস্তাটাকে অজীব করে দিয়েছি, পা দিতেই হবে। তার নাম হচ্ছে পুলসেরাত। এমনকি বিশ্ব নবীকেও এই পুলসেরাত দিয়ে গিয়ে জান্নাতে ঢুকতে হবে। এই পুলসেরাত থেকে কেউ রেহাই পাবি না রে বিবি। আমার আল্লাহ কথাটা বারবার বলতে রয়েছে, তাই আমার ওই আয়াতটা মনে পড়ে গেছে। যদিও তোর ঝেঙ্গে মাথাটা আছে, তুই হলি আমার জীবনের ভোগ, আর যে জায়গাতে মাথাটা রেখেছে আমার ভোগ সামগ্রীগুলি আমার মাথার কাছে রয়েছে, তারপরও আমার ব্রেন চলে গেছে পুলসেরাতের দিকে আল্লাহর ভয়ে। এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন বেগম রে, সেই পুলসেরাতের ব্যাখ্যা আমার নবী কি দিয়েছে জানিস? নবী বলেছেন পুলসেরাতের দুই দিকে বড় বড় বৃক্ষ গাছ রয়েছে আগুনের। সে গাছগুলো কেমন? মরুভূমিতে একটা গাছ পাওয়া যায় সাআদান, সাআদান গাছের মতো সেই গাছটা। ওই গাছের ফলগুলো হলো আকর্ষির মতো, বনশির মতো মাছ ধরা ধারালো। সেগুলো কোটি কোটি পুলসেরাতে ঝুলছে রে বেগম। যখন মানুষ ওই দিকে পার হবে, একটা বনশি যদি চামড়াতে বিঁধে যায়, আল্লাহর নবী বলছেন বেগম রে আর জান্নাত যাওয়া যাবে না। আমি সেই পুলসেরাতের ভয়ে কাঁদছি। অতএব কোরআন থেকে হেদায়েত নিতে গেলে আল্লাহর ভয়ের ভরপুর বুকটা ভরা থাকতে হবে। এর জন্য নবীজি বলেছেন তাকওয়া হাহুনা। এই জায়গায় যদি রবের ভয় থাকে, কোরআনের প্রতিটি আয়াতে হেদায়েতের নূর পাওয়া যাবে। আর এই জায়গায় যদি রবের ভয় না থাকে, গোটা কোরআন পড়ে 40 খতম হয়ে যাবে, তারপরও বেঈমানি আর মিথ্যা কথা দাঁড়ি মারা ছাড়বে না। তার কারণ কোরআন হেদায়েত দেওয়ার মালিক নয়। তা আমার রব বলছে গোলাম রে, কঠিন কিয়ামতের মাঠে যদি ডান হাতে সার্টিফিকেট নিয়ে কামিয়াব হতে হয়, আল্লাহর ভয়কে তোমাকে রাখতে হবে। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো সন্দেহ নাই, হেদায়েত পাবে মাত্র মুত্তাকিরা। এরপরে আমার আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। সকলে একবার মহব্বতের সঙ্গে বলি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এটা যত কঠিন তত আসান। দুই চোখে যাকে দেখলাম না তার প্রতি ঈমান রাখতে হবে। ফেরেশতা দেখি না, ঈমান রাখতে হবে। পুলসেরাত আছে, বিশ্বাস করতে হবে। কবরের আযাব আছে, শাস্তি আছে। কবরে আনন্দের ঘুমও আছে, বিশ্বাস করতে হবে। মিজান কিয়ামতের মাঠে দাঁড়ি পাল্লা দাঁড় করানো হবে, সত্য। আল্লাহর আরশ আনা হবে, সত্য। হাজে কাউসারের পানি থাকবে, সত্য। বিশ্বনবী পারমিশন পাবে পানি পান করানোর, সেটাও সত্য। পুলসেরাত আছে, এটাও সত্য। জাহান্নাম দাও দাও করে জ্বলছে, এটাও সত্য। জান্নাত আপনাকে স্বাগতম দিবে, এটাও সত্য। একদম মরার পর থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত লম্বা একটা জিন্দেগি আছে। মা আমার, খালা আমার, বেটি আমার, এর ওপরে ন্যূনতম সন্দেহ পোষণ করলে হবে না, দৃঢ় বিশ্বাস রাখতে হবে। জি, একটা হিন্দু ছেলে, নন মুসলিম
ছেলে মসজিদে ঢুকেছে, ঢুকে এবার ডান দিকে দেখছে, এবার বাঁ দিকে দেখছে, কিছুই নাই। কাকে ডাকো তোমরা? প্রশ্নটা কত সুন্দর। ছেলেটা যাদবপুর কলেজের লাস্ট ইয়ারের ছেলে, ইউনিভার্সিটির MA করছে। চারটিখানি ছেলেরাই সায়েন্সের ছেলে। কাকে ডাকেন? প্রশ্নটা করছেন কাকে? যিনি পৃথিবী থেকে চলে গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন, গোলাম আহমদ মর্তুজাকে। জি, আমার জেলার মানুষ তো, আমি ওনার সঙ্গে অনেকবার বসেছি একসঙ্গে, আমাকে ভালোবাসতেন, আমি ওনাকে দেখা করতে যেতাম। আমাদের একটা সম্পদ ছিল, পৃথিবী থেকে চলে গেছেন। জি, আল্লাহ জান্নাত নসিব করুন, আল্লাহু আমিন। তো ওনাকে প্রশ্ন করেছেন, উনি তখন বললেন, জি আমরা হলাম দুর্বল, আপনারা হলেন সবল। তোরা আরও খুশি হলো। কয়েকজন ছেলে ভার্সিটি যাচ্ছিলেন, উনি বর্ধমান থেকে মেমারি যাচ্ছিলেন। বলে আমরা কেন দুর্বল, তোমরা কেন সবল বলো তো? বলে আমরা দুর্বল এই জন্যই যে আমরা, আল্লাহ তো দূরের কথা, আল্লাহকে তৈরি করা তো দূরের কথা, কোরআনে প্রত্যেকটা সূরাতে একটা করে বিসমিল্লাহ আছে, আছে না নাই? কিন্তু সূরা তওবাতে মৌলানা সাহেব লিখে দিতে পারবে? ক্ষমতা আছে? আল্লাহ দেননি, রসুল লাগাননি, কারো ক্ষমতা নাই, লিখে দিই। সারা পৃথিবীর সমস্ত কাগজগুলো দেন, গোটা মাদ্রাসায় যত কাগজ আছে মৌলানা বিসমিল্লাহ লিখে ভরে দেবে, কিন্তু ওখানে লিখতে পারবে? তাহলে এটা দুর্বল না সবল? দুর্বল। কিন্তু তোমরা সবল। নিজের আল্লাহকে নিজের হাতে বানাও, তারপর আবার তাকে ধরে ডুবিয়ে দাও, তাহলে তোমাদের মতো সবল কে আছে? এইভাবে বলতে বলতে প্রশ্ন করা হচ্ছে। দেখুন কবি নজরুল কি বলেছেন, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল, ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল। ফুল যদি নি তোমার হাতে, জল রবে না নয়ন পাতে, অশ্রু নিলে ফুটবে না প্রেমেরই মকল। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। মেয়েটা আঁচলে করে ফুল নিয়ে এসেছে, ছেলেটাকে বলছে ফুল লাও, চোখের পানিতে কাঁদছে, হে প্রেমিক তুমি আমার হাতে ফুলটা গ্রহণ করো। তখন প্রেমিক বলছে, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। ফুল যদি নিই তোমার হাতে, যদি আমি ফুলটা নিয়ে নিই, তাহলে অশ্রু বেদনার তোমার শুকিয়ে যাবে, চোখের পানি আর থাকবে না। আর অশ্রু যদি চোখের নিই, তাহলে প্রেমের ফুল আর ফুটবে না। তাহলে আমি কোনটা নিব কোনটা না নেব? প্রেমিকার চোখের পানি গোলাপ ফুলের থেকে অনেক মূল্য, যত কাঁদবে তত ভালো লাগবে। এর জন্য আমার আল্লাহর মতো বিশ্বে বড় প্রেমিকার নাই। আমার আল্লাহ বলছেন, আমাকে তিনটে জিনিস ভালো লাগে, তার মধ্যে আমার গোলাম যখন রাতে উঠে আমার প্রেমে কান্না করে, আমাকে এত ভালো লাগে তার গুনাহগুলোকে আমি নেকিতে পরিণত করে দিই। কত ভালো লাগে সেই প্রেমিক। বিশ্বে যত প্রেমিক আছে, যাকেই আপনি ধরবেন সে খতম হয়ে যাবে। বাপ মরবে, মা মরবে, বিবি মরবে, ছেলে মরবে, মাল সম্পদ নষ্ট হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এখানে আপনারা যতগুলো প্রেমিক বসে আছেন, আর যারা প্রেমিকা রয়েছে পর্দার আড়ালে, সকলকে বলছি, একজনের সঙ্গে প্রেম করেন, জীবনেও প্রেম কাটবে না। তাকে কবরে পাওয়া যাবে, হাসরে পাওয়া যাবে, পুলসেরাতে পাওয়া যাবে। তিনি হলেন আল্লাহ। আর প্রেমিককে দেখলে যে আনন্দ আছে, না দেখার ভিতরে আরো বেশি কৌতূহল আছে। আছে না নাই? জি বলেন।
আল্লাহকে দেখি নাই, তো এই কৌতূহলটা বেশি কি না, দেখার আকাঙ্ক্ষাটা বেশি কিনা? রে হ্যাঁ না বলে না? জলসা হচ্ছে এর একটা স্বাদ, আর জলসা হবে এর ভিতরে কৌতূহল বেশি থাকে, এই হবে এই হবে। তো প্রেমের স্বাদ আছে না দেখার ভিতরে। যারা দেখেনি আর চোখের পানিতে কাঁদে আমার রব বলে এরা কত প্রেমিক, যদি আমাকে দেখতো তাহলে আমার পা থেকে আর এরা মাথা উঠাতো না। জি, হযরত ইমাম বুখারী আলাইহির রাহমা গভীর রাত্রিতে উঠলেন। গভীর রাত্রিতে উঠে দুইটি হাত আল্লাহর দিকে তুলে বললেন, রব্বুল আলামিন, বিশ্বটা মুমিনের জন্য সংকুচিত হয়ে গেছে, বিশ্ব আর প্রশস্ত নয়। তোমার এ নগণ্য গোলাম মোহাম্মদ বিন ইসমাইল আর পৃথিবীতে থাকতে চাইছে না। আমার প্রেমের টান যেন তোমার দিকে বারবার চলে যাচ্ছে। মাবুদ গো, তোমার এই প্রেমিককে তোমার কাছে তুলে লাও। এখন আমার মন চাইছে আমি তোমার কাছে গিয়ে থাকব। যখন এ কথা বলল, ওই রাত্রিতে ফজরের সালাতের পর তিনি চির বিদায় নিয়ে আল্লাহর পেয়ারা হয়ে চলে গেলেন। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা আমাকে দেখলো না অথচ প্রেম করলো, ভালোবাসা করলো, এরা হলো এক নম্বরে আমার সঙ্গে কিয়ামতে মিশনেওয়ালা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদেরকে হৃদয় দিয়ে ভালোবাসে, কিন্তু এরা দুইখানা কাজ পৃথিবীতে করবে, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জি, এটা আপনাদেরকে উপন্যাসের খানিক শোনাই। এই যে লাইলা মজনু, লাইলা মজনুটা কোনো ইতিহাস না উপন্যাস? উপন্যাস। লেখকের কলমের এমন মানে ভঙ্গি, সারা পৃথিবী জানে যে লাইলা মজনু কেউ ছিল। বাংলাতে বই আছে, হিন্দিতে আছে, উর্দুতে আছে। লাইলা মজনুকে নিয়ে কত বই হয়ে গেল, কিন্তু আসলে এটা উপন্যাস ছিল। তো কবি নজরুল দুইখানা কবিতা লিখেছেন এই উপন্যাসকে কেন্দ্র করে। জি ভাই, আপনাদের বিরক্ত লাগছে? ছেড়ে দিব? হ্যাঁ, সব যে কেটে পড়ছে চেয়ার। আচ্ছা, আমি একটু পানি খাই। আসলে না, আর লাগবে না। পানি খাচ্ছি না, এই যে জিভটাকে স্লিপ করছি। আমি 4খানা ওষুধ খেয়েছি, আমার সুগার 480। এই কথা বলতে বলতে জিভ শুকিয়ে আঠা হয়ে যায়, তখন একটু করে পানি দিই, পিয়াস লাগেনি। দোয়া করেন যেন তাড়াতাড়ি মরে যায়। এবারে কবি নজরুলের কবিতাটুতে শুনেন, খুব ভালো লাগবে। জি, ওই লাইলি হচ্ছে বাদশার মেয়ে, তাকে ঘরে ভরে তালা মেরে দিয়েছে কটুস করে, আর বেরিতে দিবে না ওর বাপ। আর মজনু হচ্ছে গরিব, ছিঁড়া কাপড় পরে কেঁদে বেড়াচ্ছে, লাইলি লাইলি রে, কেঁদে বেড়াচ্ছে। তো পথে ঘাটে কাঁদছে। তো ওর একটা খাস বাঁধি আছে লাইলার, তো ওই বাঁধি ওকে নাস্তা দেয়, খায়। সব নাস্তা খেতে পারে না, মজনুর প্রেমে ঘরে ভরা আছে, তো অর্ধেক নাস্তা দেয় যে আমার মজনুকে দিয়ে আসগা। তো ও রাস্তা দিয়ে যায়, এই মজনু কে আছে? তো একটা যুবক বলছে আমি। বলছে খেয়ে লাও নাস্তা। পরের দিন ঠিক টাইমে বসে আছে। ও ওর বন্ধুকে বলেছে, মার্কেট ভালোই চলছে, এইদিকে লাইলা। এটা উপন্যাস বলছি, ভাববেন না যে আবার কোরআন হাদিস বলছি, উপন্যাসই বলছি। তো ওইদিকে আবার পরের দিন নাস্তা যায়। এই যেতে 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 1 মাসে 22 জন 25 জন নাস্তা খেয়েছে। তখন লাইলিকে ভয়ে বলছে, ভয়ে ভয়ে, লাইলি তুমি তো বাদশার মেয়ে, আর আমি তোমার ঘরে বাঁধি, ঝিয়ের কাজ করি, আমি কাজের মেয়ে, ভয়ে বলতে পারছি না বোন, ঘটনা তো খুব খারাপ। আমার তো মনে হচ্ছে তুমি একজনাকে প্রেম করেছিলে, কিন্তু এখন তো আমি 25টা মজনু দেখলাম 1 মাসে। বলে করেছিস কী রে? বলে প্রতিদিন নতুন নতুন মজনুতে নাস্তা খেয়েছে। তখন বলছে যা, আজকে নাস্তা নিয়ে যা, আর একটা খালি প্লেট আর ছুরি নিয়ে যা, চাকু ধারালো। বলে যদি নাস্তা খাওয়ার আগে খালি বুকের মাংস কেটে দেয়।
দিয়ে বলছে কে মজনু আছে? বলে আমি মজনু। বলে নাস্তা খাও? বলে দাও। বলে আগে মাংস কেটে দাও। জামিলা এগিয়ে যাও। সব কেটে গেল। এবার নদীর ধারে এক পাগলা বসে আছে, লাইলি লাইলি। তখন ওর বান্দিটা মনে করছে এই হবে রে, হ্যাঁ আমি লাইলির বান্দি এসেছি। বলছে আজ তোকেই ধরে চুম খায়। কত প্রেম! এটা লাইলির ঘরের মাটি, লাইলির গা, চুম খেয়েছে। দিয়ে বলছে মাংস কেটে দাও। মাংস কেন? কলজেটা কেটে দিব। বলছে তুমিই নাস্তা খাও। জি। এরপরে লাইলি কোনো রকম তালা টালা ভেঙে কষ্ট করে মজনুর কাছে চলে এসছে। তখন মজনুর চোখ মুজে আছে। চোখ মুজে কি বলছে? যেমন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম কি বলছিল? লাইলা 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্ল্যাটফর্ম চেঞ্জ। বুঝতে পেরেছেন তো? এখন কোথায় চলে গেছু? আল্লাহর প্রেমে চলে গেছে। এবার আল্লাহর প্রেমে যখন ও চলে গেছে, লাইলি আবদ্ধ আছে, আল্লাহ তো আবদ্ধ নাই। আল্লাহকে লাইলা বলে বলে দিলে শান্তি চলে এসছে। যত প্রেম নোংরা যা ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। এখনও আল্লাহর খাস বান্দা হয়ে গেছে। তখন লাইলি এসেছে। আর কাজে লাগবে যে লাইলি বলছে, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আঁকি খোল। মজনু তোমার কাঁদন শুনিয়া, নদী মরু পর্বতে, বন্দিনী আজ ভেঙেছে পিঞ্জরা, বাহির হয়েছে পথে। আজ দক্ষিণা বাতাস বহে অনুকূল, ফুটেছে গোলাপ নার্গিস ফুল। অগ বুলবুল সেই ফুটন্ত গুল, বাগিচায় কেন দোল, মজনু গো আঁকি খোল। এই আবেদন করছে মজনু, এবার চোখ খোল। তো লাইলা চলে এসছে। ওই চোখ খুলবে কোথা? চোখকে তখন আরো চিপে ধরছে। কি বলছে দেখেন এমনি করে, মজনু। তখন বলছে লাইলি লাইলি ভাঙিও না ধ্যান, মজনু রে মিনতি, লাইলি কোথায় শুধু দেখি আমি লা ইলাহার জ্যোতি। পাথর খুঁজিয়া ফিরিয়াছি প্রিয়া, প্রেম দরিয়ার কুলে, আল্লাহর প্রেমের পরশমানিক কখন পেয়েছি ভুলে। সে মানিক যদি তুমি দেখো একবার, সে জ্যোতি যদি তুমি দেখো একবার, মজনুরে তুমি চাহিবে না আর। ইসুব জলেখা লাজ মানে হারি, দেখিয়া তার খুবসুরতি। লাইলি লাইলি ভাগিও না ধ্যান, মজনু রে মিনতি, লাইলি কোথায় শুধু দেখি আমি। যারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে বলেন ভাই, লা ইলাহা ইল্লাল্লাহুর জ্যোতি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুমিন রে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আমাকে যে দেখলো না অথচ ইমানে পরিপূর্ণ করে দিল, তার ইমান মেনে নিল। আল্লাহ মেনে নিয়েছে, আল্লাহ আছে, হাসর আছে, পুলসেরাত আছে, আজাব আছে, জান্নাত আছে, সুখ শান্তি আছে, হাজে কাউসার আছে, এবং কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে, নেকি বদি ওজন হবে। এইগুলোর উপরে টোটাল যে ইমান আল্লাহ,
এটা হলো 4 নম্বর। 3 নম্বর আর 4 নম্বর হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাতা, এবং সে নামাজ আদায় করবে। মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না। মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না। বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না, মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। মুমিনের দ্বারা ছোটখাটো গুনাহ হয়ে যেতেই পারে ভুলবশত, নামাজ ছাড়ার মতো গুনাহ সে করবে না। আর বেঈমানের দ্বারা বড় বড় নেকি হয়ে যেতে পারে, কিন্তু সে নামাজ পড়ার মতো নেকিটা করতে পারবে না। এটাই হলো মুমিনের সাথে একটা আপনার কিনা কাফেরের পার্থক্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে শুনলে যখনই আমার উপরে তোর বিশ্বাস আসবে, তখন তোকে প্রথম কাজে পাওয়া যাবে ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজের কাতারে তোমাকে পাওয়া যাবে। আল্লাহ নবী বলছেন মাঝরে আমার উম্মতকে বলে দিও, উম্মতের কানে ভরে দিও, লা তাতরুকান্নাস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকাস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মাঝরে ইচ্ছা করে জ্ঞানবশত যেন এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। যে ব্যক্তি ইচ্ছা করে জ্ঞানবশত এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেবে, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কেটে যাবে। জি ভাই, সৌদির জামাতে ছিল একটা কেরলে, তো এক মদিনার লোকের সঙ্গে পরিচয় হয়ে গেছে কদিন জামাতের সাথে। তো উমরা করতে যে ওকে খুঁজছে, ওরা বাড়িতে গিয়েছে কাঠ ধরে। তো গেটম্যান বলছে দোকান মে হ্যাঁ, ওই কেরলেরই গেটম্যান আছে। দোকানে গিয়েছে, দোকানে যে সেলসের কাজগুলো কার করার হিন্দি জানে, ইন্ডিয়ান, বলছে মাকান মে হ্যাঁ, দোকান মাকান, মাকান দোকান। লোকটার খুঁজে পাওয়া যাচ্ছে না। মসজিদে নবীতে আজান হয়েছে, ও বলছে আর ওকে খোঁজার দরকার নেই, আমি তো ওকে খুঁজতে আসিনি, উমরা করতে এসেছি। সুন্নত নামাজ ধরেছে, দেখছি সামনেই হাজির জোহরের সময়। নামাজের শেষে দুইজন মোলাকাত হলো। তো মদিনাওয়ালা বলছে আপনি মেহমান, চলেন খাওয়া দাওয়া করি। হোটেলে গিয়ে খাওয়া দাওয়া সব হয়েছে। ইন্ডিয়ানওয়ালা বলছে ভাই সেই বেলা 10টা থেকে দোকান মাকান, মাকান দোকান করতে করতে আমার দম শেষ। মদিনাওয়ালা বলছে ভাই তুমি ভুল করেছো, কে তোমাকে দোকানে যেতে বললে আর মাকানে যেতে বললে? একটা মুসলমানকে খুঁজে বের করার প্রধান প্রচেষ্টা কি? যখন কোনো মুসলমানকে খুঁজতে যাবে কোনো গ্রামে, অন্য টাইমে যেও না, নামাজের সময়ে যাও আর মসজিদের দরজায় বসে দাও। মুয়াজ্জিন আজান দিলে মুমিন যেখানেই থাক মসজিদে আসবে। কত সুন্দর কথা। কিন্তু বন্ধুরা আমার, যার আল্লাহর উপর ঈমান আছে সে কোনোদিন বেনামাজি হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানান। এই মাদ্রাসা কমিটি, জালসা কমিটি, শ্রোতা বক্তা সকলকে নামাজি বানান। রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্তে নামাজ পড়তে পড়তে মওত দাও, আর মরতে মরতে তুমি নামাজ পড়ার তৌফিক দাও আল্লাহ। তাই বিশ্বনবী বলছেন খবরদার নামাজ ছেড়ে দিও না। নামাজ হলো সমস্ত, মানে নামাজ এমন একটা জিনিস আল্লাহর সঙ্গে সম্পর্ক কেটে যাবে। অতএব যে গায়েবের ওপরে ঈমান আনবে সে নামাজ পড়বে। 2 নম্বরে সে কি করবে? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নিজের রুজি থেকে সারা বছর খেটে জমা করেছে সেই টাকা থেকে আল্লাহর রাস্তায় দান করবি। কোনদিন মুমিন বকিল হতে পারে না। যেখানেই মওকা পাবে, মাদ্রাসা হোক, মসজিদ হোক, জালসা হোক, তাবলীগ হোক, যেখানেই পাবে আপনার কিনা দ্বীনকে বাঁচানোর জন্যে ন্যূনতম যদি কাজ হয়, মুমিন নিজের পকেটে টাকা রাখতে পারবে না, ওই জায়গায় টাকা দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা
তাআলা বলছেন এই লোকগুলি ডান হাতে সার্টিফিকেট পাবে। যার আমার উপরে বিশ্বাস আছে ওই লোকটা নামাজ ছাড়বে না, আর ওই লোকটা দান ছাড়বে না। আমাদের ধারণা যার টাকা বেশি তার দান বেশি, যার টাকা বেশি তার দান বেশি, যার টাকা বেশি তার দান বেশি। কিন্তু কোরআন বলছে না, যার ঈমান বেশি তার দান বেশি, যার ঈমান বেশি তার দান বেশি। কোনদিন মুমিন টাকা নিয়ে বুকে করে নিশ্চিন্তে থাকবে না, কারণ সে জানে পৃথিবীর যত সম্পদ আছে এগুলো আমার নয়, যেটা আল্লাহর কাছে জমা করব সেটা আমার। আল্লাহর নবী বলছেন আমার উম্মতের অভ্যাস হচ্ছে মাল 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 মাল, কিন্তু মালের ভিতরে তিনটি মাল তোমার। যেটা তুমি খেয়েছো তোমার মাল, যেটা তুমি পড়ছো তোমার মাল, যেটা তুমি দান করছো সেটা তোমার মাল, বাকিগুলো তোমার নয়। এর জন্য বলছেন এই ধন মাল ছিল তোমারও বাবার, সে মরে গিয়ে আজ হয়েছে তোমার। বাপেরই মালিতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন অপরজন না রহে কাহার, আর নিত্য ভাবে এই নিত্য ব্যবহার। ধন জন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে ওরা ব্যবহার। একা অন্ধকারে ছিলে মায়ের উদরে, একা ফের যেতে হবে গড় অন্ধকারে। আজ তুমি বাস করিতেছ হয়ে সনকার, আকালকে ছাড়িয়ে যাবে সংসার সোনার। আজ তুমি গাড়ি ঘোড়া হইতেছ সওয়ার, কালকে সওয়ারি হইবে জানাজা তোমার। আজ তুমি পরিতেছ রেশম পোষণ, কালকে পরিবে তুমি মরণের কাফন। আজ তুমি খাইতেছ ফল মাকড়, কালকে খাইবে তোমাকে পোকা ও মাকড়। মানব যদি হব আমাদের জ্ঞানী বিচক্ষণ, মুরজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিয়া নামাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমারও গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ কর কর যে কি যে। শাহ সেকেন্দার বাদশাহ মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধনা আমার। সকলিতে মিলে ঝুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। সাত মুলুকের শাহ সেকেন্দার ছিল, সাত মুলুকের শাহ সেকেন্দার ছিল। সকলে থাকিল আজ খালি হাতে গেল। বন্ধুরে, তাই আমার আল্লাহ বলছে আমার উপরে ঈমান আনার পরে পরে তুই নামাজ পড়বি এবং আমার রাস্তায় দান করবি। কয়টা বলা হলো? প্রথম নম্বরে কোরআনের ওপরে বিশ্বাস রাখতে হবে, এর মধ্যে কোনো ভুল নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দু নম্বর আল্লাহর ভয় দিলে রাখতে হবে, নচেত কিয়ামতের মাঝে ডান হাতে সার্টিফিকেট পাওয়া যাবে না। তিন নম্বরে যা অদৃশ্যে আছে সেগুলোকে বিশ্বাস করতে হবে। চার নম্বরে সালাত আদায় করতে হবে। পাঁচ নম্বরে আল্লাহর রাস্তায় দান করতে হবে।